চলছে রমজান মাস। রমজান মাসে সহজ এবং সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের দেখাবো আলুর কাবাব রেসিপিটি। এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি, আর এর জন্য প্রথমেই এখানে আমি 6টি মাঝারি সাইজের আলু এভাবে সিদ্ধ করে ভালো করে ছিলে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন, কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর কোয়াটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। হাফ কাপ থেকেও কম এখানে টমেটো চপ নিয়ে নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এখানে 2টি ডিম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। এখন এখানে একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নেব। এখন এটাকে বেশ ভালোভাবে ভেঙে এভাবে ঝুরঝুরে করে নিতে হবে। একটু সময় পর ঠান্ডা হওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন গরমটা দিতে যাবেন না, যদি গরমটা দেন তাহলে কিন্তু কাবাবের যে বাইন্ডিংটা সেটা কিন্তু একদম ফেটে যাবে। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ময়দা। এখন এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন, এটা আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে সুবিধা আপনারা সেভাবে করে নেবেন। সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে কাবাবের শেপ করে সবগুলো কাবাব বানিয়ে নেব, আর এর জন্য আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন আপনারা কাবাবের শেপ চাইলে কাবাবের শেপেও দিতে পারেন, বা আপনারা যদি চান বল বল করেও বানাবেন সেভাবেও বানাতে পারেন। এখানে আমি কাবাবের শেপ করে নিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা শেপ করে নেবেন। বেশ ভালোভাবে চেপে চেপে প্রতিটা কাবাব এভাবে রেডি করে নেবেন। এক এক করে আমি এভাবে সবগুলো কাবাব রেডি করে নিলাম। এখন ভাজার পালা। আর ভাজার জন্য প্রথমে এখানে একটি ফ্রাই প্যান নিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে তেলটাও মিডিয়াম হাই পরিমাণে গরম করে নিতে হবে। খুব বেশি গরম করতে যাবেন না, এতে করে কিন্তু দেওয়ার সাথে সাথে কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব এভাবে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হিটে নিয়ে আসবেন। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন একটা পাশ হয়ে যাবে তখন আপনারা উল্টে দিবেন। দেখুন যখন এইরকম লাল হয়ে আসবে তখন আপনারা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। আর কতটুকু লাল করবেন সেটা সম্পূর্ণই আপনাদের উপর। আমি একটু ডার্ক ব্রাউন করব, তার জন্য আমি এখানে একটু বেশি সময় ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু এই কালারটা করতে চেয়েছিলাম, যার জন্য আমি একটু বেশি সময় ধরে ভেজে নিলাম। এখন আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ হয়ে গেল আমার আজকের এই মজাদার রেসিপিটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও কেমন লেগেছে। তাহলে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।